Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার দিনটা স্টার্ট করলাম। আপনারা সারাদিন আমার সাথে থাকবেন তো? আশা করছি থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যা যা বাসি কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, কাজের চাপটা বুঝতেই পারছেন কতটা থাকে। বৃহস্পতিবারটা যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাও যেন কাজ শেষ করে উঠতে পারি না। তো ওই জন্যই আজ উঠেছিলাম ভোর 5টায়। উঠে যা বাসি কাজ ছিল সেগুলো সব করে কিছুক্ষণ বসে একটুখানি তারপর রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আজ বাবানের স্যার আসবেন 7:30টায়, তো সেই জন্যই বাবানকেও চা খাওয়াবো আর আমরাও একটু চা খাবো। এই করতে করতেই 7:30টা বেজে যাবে আর বাবানের স্যার ওদিকে বাবানকে পড়াতেও চলে আসবে। তো চলুন চা নিয়ে ঘরে যাই। আর এখানে একটা তো গুড় দিয়ে চা, যেটা আমি খাই, আর বাবানের আর প্রভুর দুজনের হচ্ছে চিনি দিয়ে চা। তো ওই জন্য আমার চাটা আগে ঢেলে নিয়ে তারপর ওদের চা আবার একটুখানি চিনি দিয়ে গ্যাসে ফুটিয়ে তারপর দিতে হয়। এখন বাবানের ডেতে স্কুল হয়ে একটুখানি রুটিনটা ওলটপালট হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝেই গেছেন। সব থেকে বড় যেটা ওলটপালট হয়েছে বাবানের খাওয়া দাওয়া আর ঘুমের। কারণ সকালবেলা করে যেহেতু পড়া থাকছে, তো ওকে সকালবেলা উঠতেই হচ্ছে। তো ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট হিসেবে ও চা বিস্কুটটাই ওর খাওয়া হচ্ছে। আর তারপর স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যাচ্ছে, সিদ্ধ ভাত। তো আজ কি রান্না বান্না করব, তো সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। তো ফ্রিজ খুলে হাঁচা করছি যে আজ কি ফ্রিজ থেকে বার করা যায় আর কি রান্না বান্না করা যায়। গরমকালে শশাটা কিন্তু খাবারের তালিকায় সবসময় রাখার চেষ্টা করবেন। টক দই আর শশা, এই দুটো জিনিস খাবারের তালিকায় রাখলে শরীরটা সবসময় ঠান্ডা থাকবে। আজ সেরমভাবে কিছু রান্না বান্না করব না ভেবেছি, কারণ গতকালকের একটু মাছের তরকারি আর একটু শুক্তো রয়ে গেছে। কিন্তু বাবান যেহেতু ওসব খাবে না, তো সেই জন্য একটু কিছু রান্না তো করতেই হবে। আর এখন প্রভু গেছে খাবার জল আনতে। এখন গরমকালে 220 লিটারের দাম, মানে 40 লিটার জল 4 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মানে 2 দিনের মধ্যে একটা করে দাম শেষ হয়ে যাচ্ছে। কি করব বলুন তো, এতটা গরম পড়েছে, খাবার ইচ্ছাটা একদমই চলে যাচ্ছে। সারাক্ষণ যেন মনে হয় একটু জল খাই, আর সেটা যদি একটু ঠান্ডা জল হয় তাহলে যেন 1/2 লিটারের জায়গায় 1 লিটার জল চুপচাপ খেয়ে নেব। ভাতের চালটা মেপে নিলাম। আর ভাতের চাল আমার হাতে মাপলে একটু ওলটপালট হয়, কারণ প্রভুর যেহেতু এটা দায়িত্ব। তো এখন তো আর প্রভুকে দায়িত্বটা দিতে পারি না, কারণ সকালবেলা আমি অনেক ফাস্ট উঠি সবার আগে। তো সেই জন্য সব কিছু আমাকেই যেহেতু গুছিয়ে করতে হবে, তাই আমি ভাতের চালটা এখন নিজেই মাপছি। আর তাতে করে রোজই ভাত একটু বেশি হচ্ছে। যদিও অসুবিধার কিছু নেই, ভাত বেশি থাকলে রাতে প্রভু খেয়ে নেয়। আর এখন বাবানকেও চেষ্টা করব রাতে একটু ভাত খাওয়ানোর জন্য। তো এই যে চাল ধোয়া জলটা গাছে দিলে, এর আগেও বলেছি, গাছ খুব ভালো থাকে। তো সেটাই করতে এসেছি, চাল ধোয়া জলগুলো গাছে দেওয়ার জন্য। আর আমার এই বেলি ফুলের গাছটা বা বেল ফুলের গাছটায় কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। গাছটাতে একদম পুড়ে গেছিলো, জানেনই সব গাছপালাই পুড়ে গেছিলো, কিন্তু সব গাছে সুন্দর করে পাতা ছেড়েছে। এই গাছগুলোর পেছনে আমি 2টি বেলা অঝোরে পরিশ্রম করে গেছি, কারণ আমার এতটাই কষ্টের গাছ এগুলো যদি কিছু হয়ে যায় আমার কিন্তু ভেতর থেকে খুবই কষ্ট হতো। তো দেখুন গাছের এরকম তরতাজা সুন্দর কচি কচি পাতা দেখে মনটা জাস্ট সকালবেলা ভরে গেল। আর সকালবেলা চাল ধোয়া জলটা দিতে আসার একটাই কারণ, গাছেদের সাথে কিন্তু আমার একটু সময়ও কাটানো হয়ে যায়। চাল ধুয়ে ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর বাবানের স্যার কিন্তু বাবানকে পড়াতেও চলে এসেছেন।
এখন যেটা কাজ সেটা হচ্ছে এবার কলের কাজগুলো করব। তো কিছু জামা কাপড়, হালকাই জামা কাপড়, এগুলোকে একটু ভিজিয়ে নেব, তারপর এগুলো কাচবো, তারপর যাব রান্নাঘরে রান্নাবান্না করতে। তো আজ রান্নাবান্না কি করছি সেটা নয় পরেই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলার এই কাজটা হচ্ছে খুব বড় একটা কাজ। কোন কাজটা বলুন তো? জামা কাপড় কাচা না, টাইমের জলে কাজ করা। যাদের টাইমের জলে কাজ করতে হয় তারাই একমাত্র বোঝে, কারণ টাইমের জল চলে গেলে তখন কিন্তু পাশের বাড়ি থেকে জল টেনে এনে কাজ করতে হয়। তাই আমি সবসময়ের জন্য চেষ্টা করি জল থাকাকালীন বেশিরভাগ জলের কাজগুলো করে ফেলার জন্য। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কেচে ধুয়ে পরে রান্নাঘরের দিকে যাব। তো পরে বলতে বলতেই মনে হলো না, রান্নাবান্না চাপিয়েই দিই। তো আজ রান্নাবান্নার মেনুতে কি আছে দেখতেই পেলেন। আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে হবে পটল ভাজা, আর হবে পাকা কুলের চাটনি। একদম সিম্পল একটা সুন্দর মেনু। পটল ভাজা খেতে বাবান খুবই ভালোবাসে, আর চিংড়ি মাছের মালাইকারি তো বাবানের খুবই ফেভারিট। কিন্তু চিংড়ি মাছের সাইজটা ছোট হতে হবে। বড় বড় গলদা চিংড়ি দিয়ে বা বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি করলে বাবান পছন্দ করে না। তো এই জন্যই খুব একটা বড় না, খুব একটা ছোট না, সেরকম সাইজেরই চিংড়ি মাছ দিয়ে আজকে মালাইকারি করব। তো ওদিকে পটলটা ভেজে নিলাম, ভেজে নিয়ে চাটনিটা করে নিলাম। কারণ চিংড়ি মাছের মালাইকারির জন্য আমার লাগবে নারকেল কোড়া। তো নারকেলটা যেহেতু কুড়তে হবে, তো সেই জন্য একটু সময় লাগবে। তাই জন্য মনে হলো এই রান্নাগুলো করে নিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো। আর ডিমগুলো আনা হয়েছিল হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলো ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম, তো সেইগুলোই ঢোকাচ্ছি এখন। আর এই হাঁসের ডিমগুলো ইচ্ছা আছে 2-1 দিন মধ্যেই রান্না করার। কারা কারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখন বাবান যেহেতু স্কুলে চলে যাচ্ছে, তরমুজটা আর খাওয়া হচ্ছে না। বাবান আবার যবে থাকবে শনিবার দিনকার কাটবো, কেটে মা ছেলে দুজনে খাবো। আসলে ছেলে আর মা দুজনে একসাথে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই একসাথে করাটা একটা ওই হ্যাবিটে দাঁড়িয়ে গেছে এত বছরের। আর এখন যেন একা একা এসব আমার কেমন একটা লাগছে। জানি না আজ দুপুরে খেতে বসতে গেলে আমার কীরকম কী হবে। তো যাই হোক, সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে, সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়েও যাবে। এখানে আমার বড় প্রভু ছোট প্রভু দুজনের জন্য টিফিন রেডি করে নিলাম। আজ টিফিনে দুজনকেই দিয়েছি জোয়ান দিয়ে লুচি বানিয়েছি, আর দিয়েছি আলুর তরকারি, শশা। শশাটা দেওয়ার একটাই কারণ, যেহেতু তেলের জিনিস, তো ওগুলো খাওয়ার পর একটু শশা খেলে অম্বলটা হবে না। আর গরমের সময় একটু জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো প্রভু দুটো জুসের বোতল নিয়ে এসেছিল, তো বাবান বলল আমাকে একটু টিফিনে একটা জুস দিয়ে দাও, মানে কিছুটা জুস দিয়ে দাও। তো এখানে একটা জলের বোতল রেডি করে দিয়েছি, ঠান্ডা জলের, আর একটা বোতলে একটুখানি জুস দিয়ে দিয়েছি। তো এদিকে বাবানের টিফিনটা গুছিয়ে না দিতে পারলে হাতের সামনে কোনটা কি নিতে ভুলে যাবে বা কোনটা ফেলে চলে যাবে, তার থেকে বাবা নিজেই গুছিয়ে দেওয়া ভালো। সকাল থেকে আমি যেন ঘড়ির সাথে তাল মিলিয়ে চলি, কিন্তু ঘড়ির সাথে কি তাল মিলিয়ে চলা যায়? ঘড়ি কিন্তু আমার আগেই যাচ্ছে। তবুও চেষ্টা করে যতটা পারি ঘড়ির সাথেই চলার। আর এই সকালবেলাটায় দুবার টিফিন প্লাস রান্না, এগুলোর জন্য প্রচুর পরিমাণে বাসনও বেরোচ্ছে। এক কথায় বলতে পারেন আমার হাত দুটো একদম মেশিনের মতন সকাল 7টা থেকে এক নাগাড়ে চলছে। দেখুন এতগুলো বাসন মেজেছি, এরপরেও বাসন বেরোবে। প্রভু খেয়ে অফিস বেরোবে, আমি টিফিন খাবো, তারপরে আবার একটু বাসন বেরোবে। তারপর দুপুরবেলা ভাত খাবো, সেই বাসন, প্লাস সন্ধ্যার টিফিন থেকে রাতের ডিনার তার বাসন। এই তো হলো জীবন আমাদের প্রত্যেকটা মহিলাদেরই, যাদের কোনো হেল্পিং হ্যান্ড বা বাড়িতে কোনো কাজের লোক নেই, যাদের একার হাতে সংসারের A to Z কাজ করতে হয়। তো এখানে প্রভুর ভাতটা বেড়ে দিচ্ছি। আর আজকে বললাম চিংড়ি মাছের মালাইকারি, আর চিংড়ি মাছের মালাইকারিটা থেকে আজকে দুর্দান্ত স্মেল বেরিয়েছে। আমি কিন্তু নারকেলের দুধের সাথে সাথে একটুখানি মিল্ক পাউডার অ্যাড করি। আপনারা কোনো সময় চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধের মধ্যে একটু মিল্ক পাউডার অ্যাড করে নেবেন, দেখবেন মালাইকারির স্বাদটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে যায়।
যে মালাই মালাই ফ্লেভারটা সেটা কিন্তু চলে আসে ওই মিল্ক পাউডারের জন্য। তো অবশ্যই কোনো সময় চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে মিল্ক পাউডারটা ব্যবহার করবেন। আর নারকেলের দুধও যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে, আপনি যদি একটুখানি মিল্ক পাউডার দিয়েও রান্না করেন, সেটাও কিন্তু মালাইকারির থেকে খুব একটা কম যায় না। তো এখানে প্রভুর ভাতের তরকারির থালা সব রেডি করে নিচ্ছি। বললাম গতকালকের একটু মাছের ঝোল, 2 পিস মাছের ঝোল রয়েছে, সেখান থেকে 1 পিস প্রভু নিয়ে যাবে, মানে প্রভু খাবে, আর 1 পিস আমি খাবো। আমি আর প্রভুকে শুক্তোটা দিলাম না, কারণ প্রভু আবার 2 এর বেশি 3 পদ হলেই তার আবার মাথা গরম হয়ে যায়। আর আজ আবার চাটনি যেহেতু করেছি, সেই 3 পদ হয়েই গেল, আর ওদিকে পটল ভাজা। এরপরে যদি আমি শুক্তো দিতে যাই, আমার প্রভুর খাওয়া পুরো লাটে উঠে যাবে। তার জন্য আর প্রভুকে শুক্তো দিলাম না, তো এটা খেয়েই প্রভু অফিস বেরোবে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেল। এখনো কিন্তু আমি একটুকু রেস্ট নিতে পারিনি। তো প্রভুকে আমি আসলে চশমাটা দিতে, মানে প্রভু চশমাটা নিতে ভুলে গেছিল, তো ওটা মনে করে দিলাম। তাই প্রভু বলছে যে তুমি একার হাতে সবার সব কিছু খেয়াল করে সবাইকে সব কিছু গুছিয়ে দিচ্ছ। এটাই তো আমাদের কাজ, সংসারের সব কিছু মাথায় রাখা। তাহলেই তো সংসারটা গুছিয়ে করতে পারবো। আর 12 বছর ধরে তাহলে কী বা সংসার করলাম যদি এইটুকুনি গুছিয়ে না করতে পারি। তো আজ বৃহস্পতিবার, প্রথমেই বলেছি, আর অনেক দিন ধরেই ঠাকুরের সিংহাসনটা এরকম করে পরিষ্কার করা হয়নি। তো আজ ওই জন্য এই বড় দায়িত্ব বলা ভুল, বড় গুরু দায়িত্বটা আজকে নিয়ে ফেলেছি। তো নিয়েছি যখন, সেটাকে তো সম্পূর্ণ করতেই হবে। তো সিংহাসনটা একদম ভালো করে পরিষ্কার করে সব কিছু পাল্টে, ইভেন ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করিয়ে পুরো সিংহাসনে A to Z পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের যে পর্দাটা, ঠাকুরের সিংহাসনে, সেই পর্দাটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আসলে কি বলুন তো, বৃহস্পতিবার যদি আমি ঠাকুর দিতে বসি, 1 ঘন্টা চোখ বন্ধ করে লেগে যায়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে বৃহস্পতিবারের পুজোটা সম্পন্ন করলাম, আর এখানে বসে পড়েছি একটুখানি দুপুরের লাঞ্চ করতে। তো আজ একটুখানি অদ্ভুত লাগছে ছেলে ছাড়া লাঞ্চ করতে। তো ছেলের টিফিনের টাইম হচ্ছে 1:50। তো সেই টাইমটা বের হয়ে যাওয়ার পরেই এখন ঘড়ির কাঁটায় ওই 2:30 পৌনে 3টে মতন বাজে। তারপরেই কিন্তু আমি খেতে বসেছি, কারণ আমি জানি আমার ছেলের টিফিন করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে বাইরে যা জামাকাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর তার সাথে ঠাকুরের যেসব জামাকাপড়গুলো আজকে ছাড়িয়েছিলাম সেগুলো সব ধুয়ে কেচে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো ওগুলো আর বাইরে মেললাম না, ওগুলো এই জানালার মধ্যে দিয়ে দিলাম, সন্ধ্যাবেলা এগুলো তুলে নিতে পারবো। ছোট ছোট জিনিস যেহেতু কোথায় এদিক থেকে ওদিক হয়ে যাবে, তো সেই জন্য। এখনও কাজ শেষ হয়নি, এখনও কাজের মধ্যে রয়েছে। যা কাচা ধোয়া করেছি সেই সব জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখা, তারপরে গিয়ে আজকের মতন দুপুরের কাজ শেষ করব। এরপর বাবান আসবে, সেটা একটা টেনশন, কখন আসে কখন না আসে, এটাও মানে একটা বিশাল বড় টেনশনের মধ্যে পড়ে। সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা সকাল থেকে একটা টানা দিন গেল, যেখানে আমি একটুকু রেস্ট পাইনি। আসলে রেস্ট পাইনি বলবো না, আমার মনে হয় আজকে আমি নিজেকে রেস্ট দিতে চাইনি। ছেলে যখন ঘরে থাকে সারাক্ষণ ছেলের পিছনে খিচখিচ করতে থাকে। আজ যেহেতু ছেলে নেই, তাতে করে মনে হচ্ছে ঘরটা আমার ফাঁকা ফাঁকা, আমি কার সাথে কথা বলবো, কার সাথে চিৎকার করবো। তো এই করে করেই আজকের বিকালটা কিন্তু পুরো কাটিয়ে দিলাম। তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, তার পেয়েছে প্রচণ্ড খিদে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যায় এখন বানাবো একটু চাউমিন। তো এখন যদি ওকে ভাত খাওয়াই, রাতে আর ওকে খাওয়াতে পারবো না। তো এখন ওর জন্য বানাচ্ছি একটুখানি চাউমিন, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই 3টে উপকরণ দিয়েই বাবানের চাউমিনটা আজকে করবো। তো চাউমিন বানিয়ে দিলে ও একটুখানি খেতে পারবে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই থেকে বলে যাচ্ছে। তো এখন চাউমিনটাই মনে হলো একটুখানি করে দিলে পেটটা ওর ভরবে, আর খুব একটা ভারীও হবে না। তো যা চাউমিন বানিয়েছি মোটামুটি বাবান, আমি, প্রভু 3 জনে একটু একটু করে খেতে পারবো। আজকের দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই কাটলো আমার। আশা করছি আমার আজকের দিনটা আপনাদের ভালো লেগেছে।
তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে করে আমি আরও ভালো করে আপনাদের জন্য যাতে ভিডিও আনতে পারি। তো আজকের ভিডিওটা মর্নিং থেকে ইভিনিংয়েই শেষ করলাম। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।